আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু হ্যান্ডি প্রোগ্রামার। গত একটি ভিডিওতে আমি কথা বলেছিলাম কিভাবে ২১ দিনের মধ্যে প্রো লেভেলের ডেভেলপার হওয়া যায়। এই ভিডিওতে আমি মূলত একটি টিপস শেয়ার করেছিলাম যে আপনাকে গুগল সার্চে অন্যতম হতে হবে। গুগল সার্চ করে কিভাবে ইউজফুল রিসোর্স আপনাকে নিয়ে আসতে হয় এইসব বিষয়ে জানতে হবে। আজকের এই ভিডিওতে মূলত আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি এরকমই কিছু একটা বিষয়। তো আর তার পূর্বে একটা বিষয় আপনার সাথে ক্লিয়ার করে নিই। তা হচ্ছে আমরা যারা প্রোগ্রামার রয়েছি, তা হতে পারে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বা অ্যাপ ডেভেলপমেন্ট, এনি কাইন্ড অফ মানে এরকম বিষয় থাকতে পারে। যেকোনো বিষয় নিয়ে আপনি কাজ করুন, কিন্তু প্রোগ্রামিং নিয়ে আপনি কাজ করতে আছেন। সেক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, আপনি রিমোটলি জব করতে পারেন। আমরা জানি যারা ফ্রিল্যান্সার রয়েছে বা যারা রিমোটলি কাজ করে, তাদের কাছে সময় মানি হচ্ছে ডলার। যদি তারা সময়কে অপচয় করে, তাহলে এখানে তারা ডলারকে অপচয় করা মনে করে। সুতরাং আপনি যদি সময়কে ব্যয় করেন, তাহলে মাসে কিন্তু $1000 ব্যয় হয়ে যাচ্ছে। আর আপনি কিন্তু সময়কে যদি ইনভেস্ট করতে পারেন ফ্রিল্যান্সিং সেক্টরে অথবা রিমোটলি জবে ভালো মতন যদি ইনভেস্ট করতে পারেন, তাহলে আপনি কিন্তু মাসে কিন্তু $1000ও কিন্তু ইনকাম করতে পারবেন। এই বিষয়টা সম্পূর্ণ আপনার উপর। আমাদের কিন্তু যখন আমরা কোনো একটা প্রবলেমে পড়ি, যখন আমরা সলিউশন খুঁজতে বের হই, তখন কিন্তু আমরা অবশ্যই গুগলের শরণাপন্ন হই। আর আমরা অনেকেই আছি যারা কিনা গুগলকে ঠিকভাবে ব্যবহার করতে পারি না। গুগলে ঠিকভাবে সার্চ করতে পারি না। আমরা এইখানে কিন্তু এসে আমরা কিন্তু অনেক টাইম ওয়েস্ট করি। মূলত আজকের এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করব যে কিভাবে গুগল থেকে সার্চ করে ইউজফুল রিসোর্স নিয়ে আসতে হয়। এই ভিডিওতে মূলত আমি আপনার সাথে ৫টি টিপস শেয়ার করব। আর ১ম টিপস হচ্ছে আপনি গুগলের মধ্যে যাই লিখবেন ঠিক সেই রকমই আপনি পাবেন। বাট লেখার মধ্যে আপনাকে একটু ক্রিয়েটিভিটি নিয়ে আসতে হবে এবং কিভাবে লিখতে হয় এই বিষয়টা দেখব টিপস নাম্বার 1 এ। আমরা এই বিষয়টা সকলেই জানি। তা হচ্ছে আমরা গুগলে এসে যদি কোনো একটা শব্দ বা বাক্য লিখে আমরা সার্চ করি, সেক্ষেত্রে ওই বিষয়ের যত ইউজফুল বা রিসোর্সগুলো রয়েছে তা কিন্তু আমরা পেয়ে যাব খুব নিমিষেই। বাট আমরা চাচ্ছি যে স্পেসিফিকভাবে আমরা কোনো একটা বিষয়ের উপর, ওই বিষয়ের উপর যত ইউজফুল রিসোর্স রয়েছে সেইগুলো পেতে। সেই ক্ষেত্রে আমরা যেই কাজটি করতে পারি, আমরা হচ্ছে জাস্ট ডাবল কোটেশনের মধ্যে আমরা কোন বিষয়গুলো চাচ্ছি সেই বিষয়টাকে আমরা লিখে দেব। আমি চাচ্ছি এখন জাভাস্ক্রিপ্ট ফাংশনের যত ইউজফুল রিসোর্সগুলো রয়েছে তা পেতে। সেই ক্ষেত্রে আমি যে কাজটি করেছি তা হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে, এই যে ডাবল কোটেশনের মধ্যে, জাস্ট ডাবল কোটেশনের মধ্যে আমি জাভাস্ক্রিপ্টের এই ফাংশনকে আমি লিখে দিলাম। এখন শুধু এন্টার ক্লিক করব। তারপর আমি দেখতে পাচ্ছি যে জাভাস্ক্রিপ্টের ফাংশন নিয়ে যত রিসোর্স রয়েছে তা আমাকে শো করতে আছে। এই যে ফার্স্ট অফ অল হচ্ছে W3 স্কুল থেকে এখানে চলে এসেছে জাভাস্ক্রিপ্ট ফাংশন নিয়ে। মানে এখানে যত ওয়েবসাইট আমাকে দেখাতে আছে তা হচ্ছে সব জাভাস্ক্রিপ্ট ফাংশন নিয়ে। আরেকটা টিপস আপনার সাথে এখন শেয়ার করি, যেটা মূলত আমি আপনার সাথে শেয়ার করার কথা না। তো তা হচ্ছে এই যে সর্বশেষে কিন্তু আমাদের কিছু কিন্তু ভিডিও আমাদের সাজেস্ট করেছে যে আপনি চাইলে এই ভিডিওগুলো দেখতে পারেন। এখন আপনি চাচ্ছেন না যে এই ভিডিওগুলো দেখতে। সেই ক্ষেত্রে আপনি যেই কাজটি করবেন তা হচ্ছে এই ডাবল কোটেশনগুলো উঠিয়ে দেবেন। হ্যাঁ? ডাবল কোটেশন উঠিয়ে দিয়ে এখানে লিখবেন -YouTube। -YouTube লেখার পরে আপনি যখন আবার এন্টার ক্লিক করবেন, দেখবেন যে এখানে কোনো ইউটিউবের কোনো ভিডিও আপনাকে সাজেস্ট করেনি। এখন আপনি চাচ্ছেন যে আমি আর্টিকেল পড়তে চাই না, আমি ভিডিও দেখে জাভাস্ক্রিপ্টের ফাংশনগুলো শিখতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আপনি এই মাইনাসের জায়গায় শুধু প্লাস চিহ্ন দিয়ে দেবেন। এখন যদি এন্টার করেন সেই ক্ষেত্রে আপনি যত ইউটিউবের ভিডিও রয়েছে জাভাস্ক্রিপ্ট ফাংশন নিয়ে তা আপনি এখন দেখতে পাবেন। এই যে এখানে আমাদের যত জাভাস্ক্রিপ্টের ভিডিওগুলো রয়েছে, জাভাস্ক্রিপ্ট ফাংশনের ভিডিওগুলো সবগুলো আমাদের এখানে এক্সপ্লেন করা হয়েছে। তো আমরা ফার্স্ট একটা টিপস দেখলাম, তা হচ্ছে আপনি নির্দিষ্টভাবে কোনো একটা স্পেসিফিক ভাবে কোনো একটা শব্দ বা কোনো একটা ইউজফুল রিসোর্স আপনি কিভাবে পেতে পারেন। এবং আরো একটা বিষয় দেখেছি তা হচ্ছে কিভাবে ইউটিউবের সব ভিডিওগুলো এই গুগলের মধ্যে কিভাবে নিয়ে আসতে হয়। এবং আরো একটা বিষয় দেখেছি তা হচ্ছে কিভাবে ইউটিউবের ভিডিওগুলো বাদে শুধু আর্টিকেলগুলো বা ইউজফুল রিসোর্সগুলো কিভাবে নিয়ে আসতে হয়। এই গেল টিপস নাম্বার 1।
টিপস নাম্বার 2 এ দেখব যে স্পেসিফিকভাবে একটি ওয়েবসাইট দিয়ে কিভাবে নির্দিষ্ট একটি তথ্যকে আমরা নিয়ে আসতে পারি, এই বিষয়টা দেখব টিপস নাম্বার 2 এ। আপনি জাভাস্ক্রিপ্টের স্প্রেড অপারেটর নিয়ে ধরুন একটা আর্টিকেল পড়েছেন কোনো একটি ওয়েবসাইটের, ধরুন সেটা W3 স্কুলেরই। এখন W3 স্কুলে গিয়ে আপনি সেই জাভাস্ক্রিপ্ট স্প্রেড অপারেটরের যত ফাইলগুলো রয়েছে বা যত লিঙ্ক রয়েছে সব খুঁজলেন, বাট আপনি পেলেন না যে কোথায় W3 স্কুল এই ওয়েবসাইটের মধ্যে জাভাস্ক্রিপ্টের স্প্রেড অপারেটর নিয়ে লেখা আছে। এখন আপনি খুব হতাশ হয়ে গিয়েছেন, বাট হতাশ হওয়ার কোনো দরকার নেই। এখন আপনার সাথে যে টিপসটি শেয়ার করব তা হচ্ছে একটি ওয়েবসাইট থেকে নির্দিষ্ট কোনো টপিককে আপনি কিভাবে খুঁজে বের করবেন। এখন আমরা চাচ্ছি যে জাভাস্ক্রিপ্টের স্প্রেড অপারেটর নিয়ে W3 স্কুল থেকে কিভাবে আমরা সেটাকে পেতে পারি। সেই ক্ষেত্রে আপনি প্রথম লিখতে হবে জাভাস্ক্রিপ্ট স্প্রেড অপারেটর। এখানে আমাকে সাজেশন দিয়ে দিয়েছে। সো ফার্স্ট অফ অল আপনি লিখবেন যে জাভাস্ক্রিপ্ট স্প্রেড অপারেটর, দেন আপনি একটি কোলন চিহ্ন দেবেন। কোলন চিহ্ন দেওয়ার পরে আপনি কোন ওয়েবসাইট থেকে জাভাস্ক্রিপ্ট স্প্রেড অপারেটর শিখতে চাচ্ছেন সেটাকে দিয়ে দেবেন। আমি চাচ্ছি W3 স্কুল থেকে, আমি দিয়ে দিলাম W3 স্কুল। এখন যদি আমি ইন্টারে ক্লিক করি তাহলে আমাকে W3 স্কুলের এই যে জাভাস্ক্রিপ্টের স্প্রেড অপারেটর নিয়ে যত আর্টিকেল রয়েছে সবগুলো আমার এখানে শো করবে। এই যে সব আমার W3 স্কুল থেকে আমার এখানে শো করছে। আমরা চাইলে MDN এর তো আমরা দেখতে পারি, জাস্ট W3 স্কুলের এর জায়গায় আমরা শুধু MDN লিখে দেব। সো এই যে এখন সব আমাদের MDN মানে developer.mozilla.org থেকে সবগুলো আমাদের এখানে দেখাচ্ছে। এই গেল টিপস নাম্বার 2, যে আমরা স্পেসিফিকভাবে কোনো একটা আমাদের রিসোর্স বা কোনো একটা বিষয়কে স্পেসিফিকভাবে কোনো একটা রিসোর্সকে একটা নির্দিষ্ট একটা ওয়েবসাইট থেকে কিভাবে খুঁজে বের করব। এই গেল আমাদের টিপস নাম্বার 2। টিপস নাম্বার 3তে আমরা দেখব যে আমাদের কাছে হয়তোবা একটি ওয়েবসাইট খুব পছন্দ হয়ে গেছে এবং সেই ওয়েবসাইটে অনেক কন্টেন্টগুলো আমাদের কাছে খুবই গ্রহণযোগ্য মনে হয়েছে। আমরা চাচ্ছি সেই রকম আরও ওয়েবসাইট ইন্টারনেটের জগতে আছে কিনা, সেইগুলো কিভাবে খুঁজতে হয় সেই বিষয়টা দেখব ট্রিক্স বা টিপস নাম্বার 3তে। এই বিষয়টা কিন্তু সকলের সাথেই ঘটে। তা হচ্ছে আমরা একটা আর্টিকেল পড়লাম একটা ওয়েবসাইট থেকে। এখন ওই ওয়েবসাইটটি আমাদের পছন্দ হয়ে গিয়েছে, আমাদের মনে লেগে গিয়েছে। এখন আমরা চাচ্ছি যে ওই ওয়েবসাইট রিলেটেড আরও অনেক ওয়েবসাইট যে পৃথিবীর মধ্যে রয়েছে সেই সব ওয়েবসাইটকে দেখতে। মানে একটি ওয়েবসাইট রিলেটেড আরও ওয়েবসাইটগুলো আছে কিনা পৃথিবীর মধ্যে বা আমাদের এই ইন্টারনেটের মধ্যে, সেইগুলোকে কিভাবে আপনি খুঁজে বের করবেন। জাস্ট আপনি কি লিখবেন তা হচ্ছে ফার্স্ট অফ অল আপনি লিখবেন রিলেটেড, আপনি লিখবেন রিলেটেড, দেন একটা কোলন চিহ্ন দেবেন। এবং আমি চাচ্ছি যে W3 স্কুলের মতন আর কি কোনো ওয়েবসাইট রয়েছে কিনা আমাদের ইন্টারনেটের মধ্যে, মানে কাইন্ড অফ ওই রকম। এই যে W3.school এই একটা মনে হয় রয়েছে, আমরা একটু ভিতরে ঢুকে দেখি। কিন্তু সিমিলার তো ওরকম হবে না, হালকা একটু পাতলা একটু UI একটু ভিন্ন থাকতে পারে। তো এইটার ভিতরে যদি আমরা যাই সেই ক্ষেত্রে কিন্তু W3 স্কুলের যত বিষয়গুলো রয়েছে মানে ওই রকম কোনো বিষয় আছে কিনা W3 স্কুলের সাথে, মানে ওই যে কন্টেন্টগুলো লেখা, মানে W3 স্কুলের মধ্যে যত কন্টেন্ট রয়েছে ওই কন্টেন্ট অনুযায়ী অন্য কোনো ওয়েবসাইট আছে কিনা সেইগুলোকে আপনি খুঁজতে পারবেন। শুধু রিলেটেড কোলন দেন কোন ওয়েবসাইটটি আপনি খুঁজতে চাচ্ছেন ওই ক্যাটাগরির। এই যে W3 স্কুলের ক্যাটাগরি, W3 স্কুল মূলত যারা প্রোগ্রামিং শিখতে চাচ্ছে সেই ক্যাটাগরি, সেই ক্ষেত্রে আমাদেরকে সাজেস্টও করেছে ওই ক্যাটাগরির আরও অনেক ওয়েবসাইটকে। আমি বুঝতে পেরেছি বিষয়টা কীরকম। আবার একটু বলি, তা হচ্ছে যে আপনি W3 স্কুল থেকে আপনি HTML CSS এই বিষয়টাকে খুব সহজভাবে শিখতে পেরেছেন। এখন আপনি চাচ্ছেন যে W3 স্কুলের মতন ওই রকমভাবে আরও সহজভাবে উপস্থাপনা করেছে এরকম কোনো ওয়েবসাইট কি পৃথিবীর মধ্যে আছে কিনা, অনলাইনের মধ্যে আছে কিনা, সেই ক্ষেত্রে আপনি সেই বিষয়টা খুঁজতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনি কী করবেন, জাস্ট প্রথম রিলেটেড লিখবেন,
তারপর কোলন চিহ্ন দেবেন এবং আপনি চাচ্ছেন কি W3 স্কুলের মতন আর কোনো ওয়েবসাইট ইন্টারনেটে আছে কিনা, সেক্ষেত্রে আপনি লিখে দেবেন W3 স্কুল, দেন আপনি ইন্টার ক্লিক করে দিলেন এবং W3 স্কুলের মতন যত ওয়েবসাইটগুলো রয়েছে তা আপনি এখন দেখতে পাচ্ছেন। এখানে অনেক ওয়েবসাইট W3 স্কুলের মতন রয়েছে। তো এইটা গেল রিলেটেড কোনো ওয়েবসাইট আমরা খুঁজে পাওয়া। টিপস নাম্বার 4 এ আমরা দেখব কিভাবে ফাইল ফরম্যাট হিসাবে আমরা ফাইল ফরম্যাট ওয়ালা ওয়েবসাইট বা ফাইল আমরা কিভাবে খুঁজতে পারি সেটা দেখব টিপস নাম্বার 4 এ। ধরুন আপনি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে আছেন। এখন এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটি চিট শিট আপনি খুঁজতে চাচ্ছেন আপনি ইন্টারনেটের মধ্যে। এখন অনেকের হয়তোবা প্রশ্ন জাগতে পারে যে ব্রাদার চিট শিট কি? চিট শিট হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বা ফ্রেমওয়ার্কের বা লাইব্রেরির শর্টকাট বিষয়গুলো মানে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যত মেথড বা টেকনিক বা টাইপ বা প্রোটোটাইপগুলো রয়েছে সবগুলোকে সংক্ষেপে একটি ফাইলের মধ্যে রেখে দেওয়া। সো ফাইল আমি এখন চাচ্ছি বা আপনি চাচ্ছেন যে পাইথনের চিট শিটটাকে আপনি খুঁজতে, সেক্ষেত্রে এবং এই যে চিট শিট যেটা খুঁজতে চাচ্ছেন সেটার ফাইল টাইপ হতে হবে বা এক্সটেনশন হতে হবে .pdf। সেই ক্ষেত্রে আপনি যেই কাজটি করবেন তা হচ্ছে ফার্স্ট অফ অল আপনাকে লিখতে হবে পাইথন চিট শিট। পাইথন চিট শিট লেখার পরে এবং আপনি চাচ্ছেন কি ফাইল টাইপ চাচ্ছেন পিডিএফ আকারে। আপনি এখানে চাইলে পিএনজি আকারও আপনি নিতে পারেন। মানে এই ফাইল টাইপ এর পরে আপনি পিএনজি যদি লিখে দেন তাহলে ইন্টারনেটের মধ্যে যদি পিএনজি যত পাইথনের চিট শিট থাকবে এগুলো চলে আসবে। আর যদি পিডিএফ আকারে থাকে, বেশিরভাগটাই পিডিএফ আকারে বেশি থাকে চিট শিটগুলো। সো আপনি যদি পিডিএফ আকারে চান সেক্ষেত্রে আপনি যেটা লিখে দেবেন ফাইল টাইপের পরে পিডিএফ। এই যে এখানে যে যতগুলো আমাদের যে ওয়েবসাইটগুলো রয়েছে সবগুলোই হচ্ছে পিডিএফের জন্য। তো আমরা এটাকে ক্লিক করলাম, দেন এগুলোই হচ্ছে আমাদের যে পাইথনের চিট শিট। এই যে চিট শিটগুলো এখানে চলে এসেছে। তো এখানে মূলত পাইথনের যেই বিষয়গুলো বেসিক বিষয়গুলোকে এখানে খুব সহজভাবে বোঝানো হয়েছে। মানে চিট শিট হয়েছে এরকম একটা বিষয় যেখানে কিনা খুব সহজভাবে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অনেক কিছুই ফান্ডামেন্টাল সহ অ্যাডভান্স অনেক বিষয়গুলোকে একদম 1 পাতা 2 পাতা বা 3 পাতার মধ্যে সবগুলোকে একদম নিয়ে আসে। যারা এইসব বিষয় নিয়ে আগে পড়ালেখা করেছে তাদের কাছে এই বিষয়টা নর্মাল, বিষয়টা দেখতে সহজ মনে হবে। বাট যারা নতুন তারা বলবে ভাই রে ভাই এগুলো কি আমাদের মাথার উপর দিয়ে চলে যাইতেছে। বাট যারা পুরাতন তাদের কাছে এই বিষয়গুলো খুবই ইজি। ঠিক আছে? তো আমরা মূলত এখানে বলতেছি তা হচ্ছে কিভাবে মূলত একটি ফাইল টাইপ আপনি কিভাবে খুঁজে বের করবেন। তা হচ্ছে আপনি কি চাচ্ছেন সেটাকে প্রথম লিখতে হবে, দেন আপনাকে ফাইল টাইপ লিখতে হবে, তারপর একটা কোলন চিহ্ন দিতে হবে এবং পরে আপনার কি ফাইল টাইপ আপনি চাচ্ছেন, পিডিএফ চাচ্ছেন নাকি পিএনজি চাচ্ছেন নাকি জেপিজি চাচ্ছেন সেই বিষয়টাকে এখানে লিখে দিতে হবে। জাস্ট লিখে দেওয়ার পর জাস্ট ইন্টার ক্লিক করবেন, আপনার কাজ শেষ। কেল্লা ফতে। টিপস নাম্বার 5 এ দেখব কিভাবে আমরা ইমেজকে সার্চ করে নতুন কিছু ইনফরমেশন বা নতুন কিছু ইমেজ সিমিলার ওই ইমেজের মতনই কিভাবে খুঁজতে হয় এই বিষয়টা দেখব টিপস নাম্বার 5 এ। এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং। এরকম আমাদের সাথেও অনেক বিষয় ঘটে। তা হচ্ছে ইন্টারনেটে আমরা কোনো একটা ইলাস্ট্রেশন দেখে সেটাকে আমরা ডাউনলোড করলাম এবং কিছুদিন পর বা কয়েক মাস পর ওই ইলাস্ট্রেশন দেখার পরে আমার মনের মধ্যে প্রশ্ন জাগলো বা আমার মনের মধ্যে আবার আকাঙ্ক্ষা জাগলো যে আমি যদি এরকম ইলাস্ট্রেশন আরও অনেক পেতাম ফ্রিতে তাহলে কতই না ভালো হতো। এখন আপনি চাচ্ছেন বা এই বিষয়টা আপনি এরকম করতে পারেন, তা হচ্ছে আপনি ওই ইমেজটাকেই আপনি সার্চ করে আপনি আর অনেক ইমেজগুলা ওই রিলেটেড ইমেজগুলোকে আপনি খুঁজে বের করতে পারবেন। এখন আপনি গুগল বক্সে বা গুগলের প্রথম পেজে এসে ফার্স্ট পেজে এসে দেখতেছেন যে এখানে কোনো ইমেজ নিয়ে সার্চ করার মতন কোনো ব্যবস্থা নেই। ডরানোর কোনো বিষয়ই নাই, ঘাবড়ানোর কোনো এখানে দরকার নেই। জাস্ট আপনি সার্চ বক্সে এসে আপনি যেটা লিখবেন তা হচ্ছে image.google.com। এখন এখানে যাওয়ার পর জাস্ট প্রথম যে সাইটটি চলে আসবে সেই সাইটে যাওয়ার পর নতুন আরেকটি ইমেজ মানে গুগলের নতুন আরেকটি পেজে নিয়ে আসবে। এখন এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার মতন একটা বিষয় এখানে বা আইকন চলে এসেছে। জাস্ট আপনি এখানে নিচে কিন্তু লেখা এসেছে যে সার্চ বাই ইমেজ, জাস্ট এটার উপর ক্লিক করবেন, তারপর আপলোড এ ফাইল এখানে ক্লিক করবেন। দেন আপনি চাচ্ছেন এই যে
এই যে ইলাস্ট্রেশন রয়েছে বা এই যে ইলাস্ট্রেশন রয়েছে, এই ইলাস্ট্রেশনের মতন আরও অনেক ইলাস্ট্রেশন আপনি খুঁজে বের করতে চাচ্ছেন এবং ফ্রিতে আপনি ব্যবহার করতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনি জাস্ট এটাকে ক্লিক করবেন এবং এইটাকে ক্লিক করার পর দেন ওপেন করবেন এবং এখানে আপলোড হবে। আপলোড হওয়ার কিছুক্ষণ পরেই আপনাকে এখানে অনেক এই রিলেটেড যত ইমেজ রয়েছে সেগুলোকে এই যে ডান পাশে আপনাকে সাজেস্ট করতেছে। আপনি চাইলে এখান থেকে আপনার মন মতন যেই ইমেজ রয়েছে সেগুলো ডাউনলোড করতে পারবেন এবং এই ইমেজের জন্য যত ইউজফুল রিসোর্সগুলো রয়েছে সেগুলোও আপনি এখান থেকে আপনি দেখতে পারবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো আরেকটি ভিডিওতে। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।